नमस्कार केमन आছেন সবাই আর কে বং কিচেনে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা আজকে আমি একটি নিরামিষ রেসিপি বানাবো। আর বাজারে এখন কচি কচি পালং শাক পাওয়া যাচ্ছে। আর এখানে আমি 300 গ্রাম পনির নিয়ে নিয়েছি। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে জল দিয়ে দিলাম। এরপর ধুয়ে রাখা পালং শাক দিয়ে দিলাম। পরিমাণ হলুদ দিয়ে দিলাম আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। পালং শাকটা ভাপিয়ে নেওয়া হয়ে গেছে, প্লেটে তুলে নিলাম। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, গোটা জিরে ফোড়ন দিলাম। একটা বড় সাইজের পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম। পরে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। মিক্সিং বোলের মধ্যে কয়েক টুকরো টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। পরে দিয়ে দিলাম কয়েকটা আদার টুকরো আর দিয়ে দিলাম কয়েকটা রসুনের টুকরো। এরপরে পালং শাকটা দিয়ে দিলাম, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এরপর বেটে রাখা পালং শাকটা দিয়ে দিলাম। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। একে একে 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম 1 চামচ ধনে গুঁড়ো, দিয়ে দিলাম 1 চামচ লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা যেরকম খাবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন। এরপরে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এরপর সমস্ত মশলা একসাথে কষিয়ে নিয়ে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরটাকে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। পরে 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দিলাম। এরপর ঢাকা খুলে মিক্সি বাটির জল দিয়ে দিলাম। এরপরে ঝোলটা ফুটে উঠেছে। বন্ধুরা এইভাবে আপনারা পালং পনিরের রেসিপিটা বাড়িতে বানিয়ে নেবেন। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সবার সাথে দারুণ লাগে। পর 1 চামচ বাটার দিয়ে দিলাম, এটা অপশনাল, নাও দিতে পারেন। তাহলে আজকে ভিডিওটা শেষ করছি, পরবর্তী আরেকটা ভিডিওতে দেখা হবে।